শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম মধ্যলীলা ঊনবিংশ পরিচ্ছেদ। কিন্তু যদি লতার অঙ্গে উঠে উপশাখা, ভুক্তি মুক্তি বাঞ্ছা যত অসংখ্য তার লেখা। নিষিদ্ধাচার কুটিনাটি জীব হিংসন, লাভ প্রতিষ্ঠাদি যত উপশাখাগণ। সেক জল পাইয়া উপশাখা বাড়ি যায়, স্তব্ধ হইয়া মূল শাখা বাড়িতে না পায়। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার ঊনবিংশ পরিচ্ছেদে শ্রীমান মহাপ্রভু কর্তৃক শ্রীরূপ গোস্বামী পাদকে যে শিক্ষা প্রদান সে সম্বন্ধে বর্ণনা করিতেছেন। ইতিপূর্বে আমরা আস্বাদন করেছি, কোন ভাগ্যবান জীব মহৎ কৃপা প্রাপ্ত হয়ে মহৎ কৃপা প্রসূত রক্ষিত যে শ্রীকৃষ্ণ সেবা বাসনারূপ ভক্তিলতা বীজ প্রাপ্ত হয়ে শ্রবণ কীর্তনাদি জলসেকের মাধ্যমে তাহা অঙ্কুরিত হয়ে তার যে ফুল এবং কৃষ্ণ প্রেম রূপ ফল তাহা প্রাপ্ত হয়। কিন্তু সেই ভক্তিলতা বীজ রোপণ এবং জলসেচন নিরন্তর করে যেতে হয়। জলসেচন ইত্যাদি না করলে কি হয় সে সম্বন্ধে ইতিপূর্বে আস্বাদিত হয়েছে, এবং তার যে সাবধানতা অপরাধ রূপ মত্ত হস্তির থেকে সে সম্বন্ধেও ইতিপূর্বে আস্বাদিত হয়েছে। এখন বলছেন, যদি লতার অঙ্গে এই কয়ের পরে উপশাখার কথা বলেছেন, যদি উপশাখায় এসে উপস্থিত হয়, উপশাখা হচ্ছে শাখা থেকে যেই শাখা নির্গত হয়, সাধারণত তাকেই বলে উপশাখা। এই উপশাখা মূল বৃক্ষেরই একটি অঙ্গ। মূল বৃক্ষের যে পুষ্টি, তার পুষ্টিতে মূল বৃক্ষেরই পুষ্টি হয়, উপশাখার পুষ্টিতেও মূল বৃক্ষেরই পুষ্টি হয়। কিন্তু ভক্তিলতার যে উপশাখা, সেই ভক্তিলতার উপশাখা বলতে এইরূপ শাখাকে লক্ষ্য করা হয় নাই। কারণ তাহলে এই উপশাখার পুষ্টিতে তো মূল লতা ভক্তিলতারই পুষ্টি হতো, ভক্তিলতার পুষ্টি স্থগিত হয়ে যেত না। এখানে বলছেন স্তব্ধ হইয়া মূল শাখা বাড়িতে না পায়। উপশাখারই বৃদ্ধি হয়, মূল শাখা আর বৃদ্ধি হতে পারে না। তাহলে এখানে উপশাখা বলতে কি বুঝাচ্ছেন? এখানে উপশাখা বলতে বুঝাচ্ছেন পরগাছা। কোন কোন গাছের শাখাদির উপরে এক রকমের লতা জাতীয় গাছ দেখা যায়, যেগুলোকে বলা হয় পরগাছা। এই পরগাছা কি করে? মূল যে বৃক্ষ তার থেকেই রস সংগ্রহ করে নিজেরা সঞ্জীবিত হয়, পুষ্ট হয়, রস আকর্ষণ করে পুষ্টি বিধান করে। আর মূল শাখার রস স্বাভাবিকভাবেই সেখানে কমে যায়, যার ফলে মূল গাছের অনিষ্ট সাধন হয়ে যায়। তা ভক্তিলতার উপশাখা বলতে শ্রীমন মহাপ্রভু এই জাতীয় যে পরগাছা তার কথাই বলেছেন। সাধক মালি ভক্তিলতার মূলে শ্রবণ কীর্তনাদি জল সেচন তো নিরন্তর করে যাচ্ছেন, অর্থাৎ তার ভজন ক্রিয়া ঠিকভাবে নিষ্ঠা সহকারে তিনি করে যাচ্ছেন। কিন্তু এই উপশাখা বা পরগাছা
যদি মূল লতার দেহ থেকে ওই জল আকর্ষণ করে নিয়ে নিজের পুষ্টি সাধন করে, তাইলে কি হবে? মূল শাখা জল পাবে না, জলের অভাবে মূল শাখা যেটি সেটি আর পুষ্ট হতে পারবে না। তা ভক্তিলতা সম্বন্ধে এই উপশাখাগুলি কি, সে সম্বন্ধেও প্রভু পরিষ্কার বলেছেন, ভুক্তি মুক্তি বাঞ্ছা যত অসংখ্য তার লেখা, নিষিদ্ধাচার কুটিনাটি জীব হিংসন, লাভ প্রতিষ্ঠাদি যত উপশাখাগণ। এই এতগুলির কথা বলেছেন। ভুক্তি মুক্তি বাসনা অর্থাৎ অসংখ্য সসুখ বাসনা, ভক্তি অর্থাৎ জড়জাগতিক এবং পারমার্থিক যে ভোগ সুখবিধান, এই জগতে সুখে স্বচ্ছন্দে মানে রাজপ্রাসাদে রাজার মতন বিলাস বাসনে জীবন যাপন করব, অতিবাহিত করব, এই সুখবাঞ্ছা। আর দেহান্তে স্বর্গলোকে স্বর্গসুখ ভোগ করব, এও সুখবাঞ্ছা। ইহাই সব ভক্তি। আর যেহেতু এই যে ইহলৌকিক পারলৌকিকের সুখভোগ ইহা অনিত্য, কারণ পারলৌকিক যে সুখভোগ বা ইহলৌকিক সুখভোগ তার সৎকর্মের ফল। সৎকর্ম বলতে শাস্ত্রে বর্ণিত যে সমস্ত সৎকর্ম, তাতে বর্ণিত আছে কোন কর্ম করলে তার ফলে কি লাভ হয়, যাকে এক কথায় পুণ্য কর্ম বলে। সেই পুণ্যের ফলে এই সমস্ত স্বর্গসুখ আদি ইত্যাদি প্রাপ্ত হওয়া যায়। তাহলে সেই পুণ্যের ফল যতক্ষণ আছে ততক্ষণই সেই সুখ ভোগ করা যাবে। যেই পুণ্য শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে তাকে আবার পুনরায় সেই সুখ বঞ্চিত হয়ে সেইখানে আসতে হবে। তাহলে এই যে সুখ ইহা অনিত্য। যতটা পুণ্য সঞ্চয় করতে পারবো তার বিনিময়ে সেই সুখ ভোগ করা হবে। তা নিরন্তর এই পুণ্যকর্ম করে কষ্টসাধ্য করে তারপরে তা সঞ্চিত করে তার ফলে সুখ বিধান করব, আবার পুনরায় তো সেই দুঃখ। এটি যার অনুভবে আসে সে আর তখন এই ভুক্তি অর্থাৎ ভোগ সুখে জড়জাগতিক ইহলৌকিক বা পারলৌকিক কোন রকম ভোগ সুখের দিকে সে আকর্ষণ হয় না, এবং তাই অনুভব করে যে এটি যথার্থ সুখ তো নয়, এটি দুঃখেরই এক নামান্তর। দুঃখই পরিণামে প্রাপ্ত হতে হচ্ছে। জন্ম মৃত্যুর ফলে শুধু দুঃখ আর দুঃখই। তখন সেই জন্ম মৃত্যু নিবৃত্তির জন্যে, আত্যন্তিক দুঃখ নিবৃত্তির জন্যে মুক্তি কামনা করে, মুক্তি বাসনা। তা মুক্তি বাসনাটা কি উদ্দেশ্যে? নিজের জন্যেই, নিজের দুঃখ নিবৃত্তির নিমিত্ত। তাহলে সেটাও নিজের জন্যে সসুখ বাসনা, নিজ সুখ বাসনা। তাহলে এই ভক্তি বা মুক্তি বাসনাই, উভয় বাসনাই হচ্ছে সসুখ বাসনা। এক কথায় ভক্তি মুক্তি বলা হয়েছে, কিন্তু এরকম নিজ সম্বন্ধনীয় যাহা কিছু বাসনা সমস্তই হইতেছে এই ভক্তি মুক্তির অন্তর্গত। এই জন্য বলছেন অসংখ্য সসুখ বাসনা। তারপর বলছেন নিষিদ্ধাচার, শাস্ত্র নিষিদ্ধ যে সমস্ত আচার। তারপর কুটিনাটি, জীব হিংসা, লাভ পূজা প্রতিষ্ঠা ইত্যাদি, এই সমস্তই হচ্ছে ভক্তিলতার উপশাখা। মূল কথা হচ্ছে এই সমস্ত বাসনা যদি হৃদয়ে জাগরিত হয় কোনোভাবে, তাহলে কি হয়? মূল যে ভক্তি, শ্রবণ কীর্তনাদি করা হচ্ছে, শ্রবণ কীর্তনাদিতে কি হচ্ছে? শক্তি সঞ্চারিত হচ্ছে। এবার শক্তি সঞ্চারিত হচ্ছে, সে শক্তিটা কিসে সঞ্চারিত হচ্ছে? যাতে সঞ্চারিত হবে তাহাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। সাধকের এইটাই দেখতে হবে যে আমি যে জলসেকাদি করছি তার ফলে কিসে শেষ জলসেকাদি শক্তি সঞ্চারিত হচ্ছে। এই সমস্ত উপশাখা বা পরগাছায় যদি সেই শক্তি সঞ্চারিত হয় তাহলে সেগুলি বৃদ্ধিপ্রাপ্ত হবে। যেমন বিদ্যুতের দ্বারা
আলো জ্বালানো যায়, পাখা চালানো যায়, যন্ত্রাদি চালানো যায়। শক্তি সেই বিদ্যুৎ থেকে আসে, কিন্তু সেই শক্তি দিয়ে আমি কি কাজে লাগাবো সেটি আমার উপর নির্ভর করছে। যেখানেই সেই শক্তি লাগবে সেটাই চালিত হবে। আমি যদি আলোর সুইচ দেই তো আলো জ্বলবে, পাখার সুইচ দিলে পাখা চলবে, পাখার সুইচ দিলে আলো জ্বলবে না। কিন্তু বিদ্যুৎ যেটি পড়বার সেটি বিদ্যুৎ তো পড়বে। তো সেই রকম শ্রবণ কীর্তনাদি ভজনাঙ্গ, ভজন ক্রিয়া করতে থাকলাম, ভজন ক্রিয়া শক্তি সঞ্চারিত করছে। এখন সেই শক্তি যদি ভক্তি মুক্তি বাসনার সঙ্গে যুক্ত হয়ে যায়, স্বর্গাদি ভোগ বাসনা বা শালক্যাদি মুক্তি বাসনা, অর্থাৎ সর্বরকমের যে সসুখ বাসনা তাতে যদি যুক্ত হয়, কারণ বাসনার তো অন্ত নাই, তাহলে কি হবে? সেই সমস্ত বাসনাই বৃদ্ধি প্রাপ্ত হতে থাকবে। শ্রবণ কীর্তন আদি ভজন ক্রিয়ার যে শক্তি সেই সমস্ত বাসনাকেই বৃদ্ধি প্রাপ্ত করাবে। মূল যে ভক্তিলতা সেটি আর বাড়তে পারবে না। এই জন্যই এই সমস্ত বাসনার নামই বলছেন প্রভু উপশাখা। তারপর বলেছেন নিষিদ্ধ আচার, শাস্ত্র নিষিদ্ধ যে সমস্ত আচার, অর্থাৎ সদাচার বিরুদ্ধ যে সমস্ত আচার, এক কথায় যে সমস্ত আচরণের মাধ্যমে আমার ভজন ইচ্ছা, ভজন বাসনা শৈথিল্য প্রাপ্ত হবে, ন্যূনতা প্রাপ্ত হয়ে যাবে, সেই সমস্তই হচ্ছে নিষিদ্ধ আচার। আমার ভগবত সেবা বাসনা যাতে বর্ধিত হবে, যে আচরণের মাধ্যমে বর্ধিত হবে, তাহাই হচ্ছে যথার্থ সদাচার, সৎ আচার, সৎ সম্বন্ধীয় যে আচার। সৎ কি? একমাত্র নিত্য সত্য শাশ্বত শ্রী ভগবানই হচ্ছেন সত্য স্বরূপ, সৎ বস্তু। সেই সৎ বস্তু সম্বন্ধনীয় যাহা তাহাই হইতেছে সদাচার, আর তার বিপরীত যাহা তাহাই হচ্ছে নিষিদ্ধ আচার। সসুখ ভোগ বাসনার নিমিত্ত যে সমস্ত আচরণ যাহা নিজ সুখ বাঞ্ছা পূর্তির নিমিত্তই করা হয়, তাহা শাস্ত্র নির্দিষ্ট কিনা, তাহাতে আমার ভজন বা ভক্তি বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে না তাহা ন্যূনতা প্রাপ্ত হচ্ছে, সেটি বিচার করা প্রয়োজন। এবং সেটি বিচার বিশ্লেষণ করেই শাস্ত্রে বর্ণিত আছে। সদাচার এটি এটি করবে, এটি এটি করবে না। তো শাস্ত্রে যে নিষিদ্ধ আচার, অর্থাৎ যেগুলি নিষেধ করা হয়েছে, সেইগুলো হচ্ছে নিষিদ্ধ আচার। দেখতে হবে আমার সসুখ বাসনার নিমিত্ত আমার মন বুদ্ধি চিত্ত সেই নিষিদ্ধ আচারের দিকে ধাবিত হয়ে আমার দ্বারা সেই নিষিদ্ধ আচার সংগঠিত হয়ে যাচ্ছে কিনা। তাহলে কি হবে? অপরাধ হয়ে যাবে। ভজন ক্রিয়া যার যদি হয়, তাহলে সেই নিষিদ্ধ আচারটাই বৃদ্ধি প্রাপ্ত হয়ে যাবে, সদাচার আর বৃদ্ধি প্রাপ্ত হতে পারবে না। তারপরে আর একটা শব্দ বলেছেন কুটিনাটি, অর্থাৎ সকল বিষয়ে কুতর্ক বা কুটিলতা, এক কথায় কপটতা। কপটতাও যদি এসে উপস্থিত হয়, তাহলে তার দ্বারাও আমার কিন্তু ভজন নষ্ট হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে সরল হয়ে ভজন করো, সরলতা, নিষ্কপটতা। কেননা কপটতা প্রভুর কখনো পছন্দ নয়। ছল চাতুরি, কপটতা, মিথ্যা ভাষণ ইত্যাদি সমস্তই হচ্ছে ভজনের বিপরীত, ভজনের পরিপন্থী। শ্রীকৃষ্ণ সেবা বাসনাকে নষ্ট করে দেয়। যে সেবা বাসনা বা ভজন প্রবৃত্তি, সেবা প্রবৃত্তি সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে হৃদয়ে জাগরিত হয়েছে, সেটি নষ্ট হয়ে যাবে, ধীরে ধীরে অন্যদিকে ধাবিত হয়ে সেটি নষ্ট করে দিবেন। তারপর বলছেন জীব হিংসন, প্রাণী হিংসা। প্রাণী হিংসা বলতে শুধু এমনি যে জীব প্রাণী তা শুধু নয়, বৃক্ষলতা ইত্যাদি সমস্তই এর মধ্যে পড়ে। যে কোনো, কারণ বৃক্ষলতাও জীব, স্থাবর জীব। কোন রকমে কোনো জীবকে
আমার দ্বারা যেন কারো কোনো রকমের ক্ষতি না হয়, এ বিষয়ে বিশেষ স্মরণ রাখতে হবে। এই জন্য বলেছেন, কায়ে মনোবাক্যে কাউকে উদ্বেগ না দিবে। কাউকে বলতে শুধু মনুষ্য নয়, পশু পক্ষী কীট পতঙ্গ বৃক্ষ লতাদি পর্যন্ত, কেননা তাদের মধ্যেও প্রাণ আছে। বৃক্ষ দেহ ধারণ করে আছে, স্থাবর দেহ ধারণ করে আছে, বা পশু পক্ষী কীট পতঙ্গ দেহ ধারণ করে আছে। মনুষ্য দেহ দুর্লভ এবং সর্বোত্তম, এটা ঠিক, কিন্তু তাই বলে মনুষ্য দেহেও যে জীব স্বরূপ বিদ্যমান আছে, এই সমস্ত শরীরেও সেই জীব, একই জীব স্বরূপ বিদ্যমান আছে। আমিও কখনো এই সমস্ত স্বরূপে ছিলাম, অর্থাৎ এই সমস্ত দেহ অবলম্বন করে 84 লক্ষ জনিত অবস্থান করেছি। কাজে আমার দ্বারা কাহারও যেন কোনো রকম উদ্বেগ প্রাপ্তি না হয়, কষ্ট না প্রাপ্ত হয়। এই জন্যই বলছেন জীব হিংসন ইহাও এক রকমের উপশাখা, অর্থাৎ ভক্তির বিরোধী। তারপর বলেছেন লাভ পূজা প্রতিষ্ঠা, লাভের চেষ্টা। এই জগতে দেখা যায় যে যাই কিছু করুক না কেন, তার মূলে থাকে যে আমি এই কাজ করে কি পাবো, আমার কি লাভ হবে, এই বিচারটা আগে আসে। এটা কিন্তু ঠিক নয়। লাভের মধ্যে জড়জাগতিক লাভ তো আছেই, অর্থ লাভ, ধন সম্পদ লাভ, এগুলি বিশেষ করে মুখ্য হয়ে দাঁড়ায়। বা সেই সঙ্গে আরো আছে মান সম্মান, যশ প্রতিষ্ঠা ইত্যাদি লাভ, সুখ্যাতি সম্মান লাভের বাসনা। এইগুলোকে মিলিয়ে বলা হয় লাভ পূজা প্রতিষ্ঠা। এগুলো উপশাখা স্বরূপ, ভক্তির বিরোধী, ভক্তির বিনাশকারী। এখন সাধক সে তো শ্রবণ কীর্তনাদিরূপ জলসেক করে যাচ্ছে, বীজ বপন করেছে, বীজ অঙ্কুরিত হয়েছে, বর্ধিত হচ্ছে। এইবার এই সমস্ত উপশাখা যদি এসে উপস্থিত হয়, অর্থাৎ চতুর্দিক থেকে এই সমস্ত উপশাখা তাহা বর্ধিত হয়ে যাচ্ছে, সে তো শ্রবণ কীর্তনাদিরূপ জলসেক করছে, ভজন ক্রিয়ার মাধ্যমে ভজন সে করে যাচ্ছে, সেই সঙ্গে তার মনে এই সমস্ত বাসনা আদিও এসে উপস্থিত হচ্ছে। আর বাসনা অনুরূপ ভজন যখন করছে, তার শক্তির ফলে কি হচ্ছে, বাসনা অনুরূপ তার প্রাপ্তি হয়ে যাচ্ছে। সাধারণত সাধকের ভ্রান্তি হয়ে যায় এইখানেই, ভজনে প্রবৃত্তি হয়ে ভজন করা শুরু করলাম, আর যদি আমার সুখ স্বাচ্ছন্দ্য ইত্যাদি সব প্রাপ্ত হতে থাকি, তাহলে বুঝতে হবে যে আমার কোথাও গলদ হয়ে যাচ্ছে। কেননা এগুলি সমস্ত ভজনের বিঘ্নকারী, ভক্তির বিঘ্নকারী। আমার ভজন শক্তির প্রভাবে এগুলি বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। মূল যে ভজন, মূল যে ভক্তি, সেটি কিন্তু ধীরে ধীরে শুকিয়ে যাবে। অথচ সাধকের ভ্রান্তি কোথায়? সাধক মনে করে ভগবত কৃপা, ভগবান কৃপা করে আমার সুখ স্বাচ্ছন্দ্য। অন্তরে যদি বাসনা থাকে, বাসনার আভাসও থাকে, তাহলে সেটি যদি সম্মুখে এসে উপস্থিত হয়, সঙ্গে সঙ্গে সাদরে সেটাকে গ্রহণ করে, বরণ করে, মনে করে প্রভু কৃপা করছেন, আমার প্রভুর কৃপা এগুলি। কিন্তু এগুলি সবচেয়ে বড় ভ্রান্তি, বড় ভুল সাধকের। এইগুলি সম্বন্ধে বিশেষ সচেতন হতে হবে, কেননা এগুলি সমস্ত উপশাখা, দুর্বাসনারূপ উপশাখা, ভক্তির বিরোধী বাসনারূপ উপশাখা। এগুলি বৃদ্ধি প্রাপ্ত হবে, আর এগুলি ধীরে ধীরে পুষ্টি লাভ করতে থাকবে। শ্রবণ কীর্তনাদি ভজনাঙ্গের অনুষ্ঠান করতে করতে যদি কোনো রূপ দুর্বাসনা মনে স্থান পায় এবং সেটি অনুভব করে যদি সাধক সেটি দূর করবার জন্য চেষ্টা না করেন, যত্ন না করেন, তাহলে কি হবে? তার ওই ভজন ক্রিয়া, শ্রবণ কীর্তন আদি ইত্যাদি, সেই ভজনের ফলে মূল যে ভক্তিলতা, সেটা তো পুষ্ট হবেই না, উপরন্তু এই দুর্বাসনার বৃদ্ধি প্রাপ্ত হবে, দুর্বাসনার পুষ্টি হবে, আর দুর্বাসনার পূর্তি হতে থাকবে একের পর এক।
সুখ স্বাচ্ছন্দ্য, অর্থ সম্পদ, মান যশ প্রতিষ্ঠা ইত্যাদি সমস্ত এসে উপস্থিত হবে। কাজেই এই দুর্বাসনার এমনই পরিণতি, একটা বাসনা পূর্তি হওয়ার সঙ্গে সঙ্গে আরো 10টা বাসনা এসে উপস্থিত হয়ে যাবে। একটি দুর্বাসনার সঙ্গে সঙ্গে 10টা এসে উপস্থিত হবে। পরে অনুসন্ধান করলে দেখা যায় মনের সর্বত্রই দুর্বাসনা, এটা চাই, ওটা চাই, সেটা চাই। ধীরে ধীরে এমন একটা পর্যায়ে এসে উপস্থিত হবে, লাভ, পূজা, প্রতিষ্ঠা, সম্মান, কোথাও কেউ হয়তো অসম্মান করেনি, কিন্তু তবুও বলে হ্যাঁ আমাকে এরকম করলো, আমাকে আমার যথোচিত সম্মান করা হলো না। মনের মধ্যে ক্রোধের সঞ্চার হয়ে যায়। সম্মান লাভ, এই মস্ত বড়, এই লাভ, পূজা, প্রতিষ্ঠা একটা মস্ত বড় দুর্বাসনা। কিন্তু এগুলো এত সূক্ষ্মভাবে মনের উপর ক্রিয়া করে যে বিচার করে, এগুলি অনুসন্ধান করে, সেগুলোকে বের করে সেগুলি চিহ্নিত করা এ অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার। এই জন্যেই বলা হয়েছে মহৎ কৃপাশ্রিতা যে ভজন বাসনা। মহতের আনুগত্যে যদি সদা সর্বদাই থাকা যায় সর্বতোভাবে, তাহলে মহৎ অর্থাৎ সাধুগুরু বৈষ্ণব তাহারাই এ সম্বন্ধে তাকে সাবধান করে দেয়, সচেতন করে দেয়। শ্রবণ কীর্তনাদি রীতিমতো যন্ত্রের ন্যায় ভজন ক্রিয়া হতে থাকে, অভ্যাসবশত সবই চলিতেছে। সুতরাং সাধককে যত্ন সহকারে অপরাধ থেকে যেমন দূরে থাকতে হবে, তেমনি এইরূপ দুর্বাসনা থেকে দূরে থাকতে হবে। কোন রকম যদি অহেতুক সুখ স্বাচ্ছন্দ্য এসে উপস্থিত হয়, তাহলেও বিচার করে দেখতে হবে আমার যতটুকু প্রয়োজন তার অতিরিক্ত যেন আমার দ্বারা গৃহীত না হয়। এগুলি সব পরীক্ষা, এগুলি জাগতিক প্রলোভন, ভক্তিপথ থেকে চ্যুত করবার জাগতিক এক রকমের প্রলোভন। এগুলি নিজে নিজে বিচার করে এগুলোকে বের করা অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার, অত্যন্ত কঠিন। এই জন্যই মহতের আনুগত্য থেকে ভজন করতে হয়। কেননা বিষয়াসক্ত চিত্তে দুর্বাসনা আপনা আপনি এসে উপস্থিত হতে পারে বা উপস্থিত হয়ও। কেননা মন তো সদা সর্বদাই সসুখ ভোগ বাসনা লিপ্ত আছে, আগে থেকেই আছে। কৃষ্ণ বহির্মুখ হওয়ার জন্যেই, নিজ সুখ বাসনা পূর্তির জন্যেই ভগবত বহির্মুখ হয়ে আছে। আর সুখ বাসনা অর্থাৎ দেহেন্দ্রিয়াদির সুখ বাসনা, স্বরূপের তো কোনো অনুসন্ধান নাই। আত্মসুখের অর্থাৎ যথার্থ স্বরূপেরও সুখ বাসনা আছে, তাহাও ভক্তি বিরোধী। কিন্তু স্বরূপেরই যদি অনুসন্ধান না থাকে তো তার সুখ বাসনা কি করে সে অনুভব করবে? সাধারণভাবে দেহেন্দ্রিয়াদির সুখ বাসনাকেই আমরা সুখ বলে মনে করি। কাজেই এই সমস্ত যে দুর্বাসনা, নিজ সুখ বাসনা, তাহা আপনা আপনি এসে উপস্থিত হয় বা হতে পারে, কারণ অনাদিকাল থেকেই নিজ সুখ বাসনা চরিতার্থের নিমিত্ত আমরা সর্বতভাবে চেষ্টিত হয়ে আছি। কিন্তু এই বাসনা উপস্থিত হওয়া মাত্র ভগবত কৃপার উপর নির্ভর করে তাকে যদি সরিয়ে দেওয়ার বা চেষ্টা করা হয়, যত্ন করা হয়, অধ্যবসায় করা হয়, তাহলে কি হয়? সেগুলি আর শেকড় গাঁথতে পারে না, যেটাকে বলা হয় পরগাছাকে তুলে ফেলা। অর্থাৎ যেমন মালি বীজ বপন করে অঙ্কুর হয়, সেখানে যেমন জল সেক করে, সেই সঙ্গে সঙ্গে এই পরগাছাগুলোকে উপরে উপরে ফেলে দেয়। তা নইলে জল সেকের ফলে এগুলি বৃদ্ধিপ্রাপ্ত হয়। এগুলোকে একবারে সমূলে উপরে ফেলে দিতে হবে। এই সমস্ত দুর্বাসনা, খুঁটিনাটি, নিষিদ্ধাচার, জীব হিংসন ইত্যাদি, লাভ, পূজা, প্রতিষ্ঠা ইত্যাদি, যেগুলি মনের মধ্যে আসা মাত্রই এগুলিকে খুঁজে খুঁজে সমূলে বিনাশ করে ফেলতে হবে। এইটাই হচ্ছে সাধকের যত্ন। যেমন সে ভজন ক্রিয়া করছে, তেমনি ভজন ক্রিয়ার ফলে যাহাতে মূল ভক্তিলতাই বৃদ্ধি প্রাপ্ত হয়, ভক্তি বৃদ্ধি হয়,
অন্য কিছু বৃদ্ধিপ্রাপ্ত না হয় সেদিকেও যত্ন করতে হবে, চেষ্টা করতে হবে। এই জন্যে বলেছেন যত্নাগ্রহ বিনা ভক্তি না জন্মায় প্রেমে। যত্ন এবং আগ্রহ, যত্ন হচ্ছে এইখানে, যেমন যে কোনো জিনিসের যত্ন করতে হয়, সেই রকম মূল ভক্তিলতা, মূল যে ভক্তি, সেটির যত্ন হচ্ছে যেন অন্য কোনো কিছু এই সমস্ত এসে মূল ভক্তিলতার বিঘ্ন না করে দেয়, সেটা হচ্ছে যত্ন। আর আগ্রহ সহকারে ভজন ক্রিয়া করে, অর্থাৎ সেই মূল ভক্তিলতার পুষ্টি সাধন করতে হবে। তাহলেই ভক্তি থেকে, অর্থাৎ ভক্তি সাধনা থেকে, ভক্তিলতা থেকে প্রেম রূপ ফল তাহা উৎপন্ন হবে, প্রকাশিত হবে। এই দুর্বাসনাই হইতেছে দুঃসঙ্গ। সৎসঙ্গ আর দুঃসঙ্গ, সাধুসঙ্গ বিনা কোনো কর্মে ভক্তি নয়। আর এই দুঃসঙ্গ হচ্ছে সদা সর্বদাই ভক্তির বিঘাতক। সেই জন্য গোস্বামীপাদ বলেছেন দুঃসঙ্গ কহিয়ে কৈতব আত্মবঞ্চনা, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বিনা অন্য কামনা। দুঃসঙ্গ কাকে বলছেন? বলছেন দুঃসঙ্গ এক ধরনের কৈতব, অর্থাৎ কপটতা, যার ফলটা হইতেছে কি আত্মবঞ্চনা, নিজেকে ঠকানো। দুঃসঙ্গ এই সমস্ত, এই যে ভক্তি মুক্তি বাসনা নিষিদ্ধাচার জীব হিংসন খুঁটিনাটি লাভ পূজা প্রতিষ্ঠা, এই সমস্তই হচ্ছে দুঃসঙ্গ। আর এই সমস্ত হচ্ছে কপটতা। কপটতা কিসে? ভক্তির বিরোধিতার জন্য কপটতা। আর এগুলি সব হচ্ছে আত্মবঞ্চনা। সেই দুঃসঙ্গটাকেই বলছেন কৃষ্ণ এবং কৃষ্ণ ভক্তি ছাড়া অন্য যে কোনো বাসনা, যে কোনো কামনা, যে কোনো বিষয়ের চেষ্টা, তার সমস্তই হইতেছে আত্মবঞ্চনা, দুঃসঙ্গ স্বরূপ। এই দুঃসঙ্গই সর্বতভাবে ত্যাগ করতে হবে। সদা সর্বদাই যেমন সাধুসঙ্গ করতে হবে, মার্জন হয় ভজন, সাধুসঙ্গ অনুক্ষণ, অজ্ঞান অবিদ্যা পরাজয়। অনুক্ষণ সাধুসঙ্গ করতে হবে, তেমনি এই দুঃসঙ্গ যদি এসে উপস্থিত হয় অত্যন্ত যত্ন সহকারে সর্বতভাবে সেই দুঃসঙ্গের ত্যাগ করতে হবে। নচেত কিন্তু শুদ্ধা ভক্তির কৃপা অত্যন্ত দুর্লভ। সেই জন্য কবিরাজ গোস্বামী বলেছেন কামাদি দুঃসঙ্গ ছাড়ি শুদ্ধ ভক্তি পায়। এই কামাদি অর্থাৎ আত্মসুখ বাসনা ইত্যাদি যা কিছু বলা হলো উপশাখা সম্বন্ধে, এই সমস্তই হচ্ছে দুঃসঙ্গ। এই দুঃসঙ্গকে যদি সর্বতভাবে ত্যাগ করে চলা যায়, কোনোভাবে যদি দুঃসঙ্গ না হয়, তাহলেই যথার্থ ভক্তি লতা বৃদ্ধি প্রাপ্ত হবে, অর্থাৎ বিশুদ্ধ থেকে বিশুদ্ধ দিকে পরিণত হবে। তা নইলে তাহা সেই সকাম ভক্তিতেই পর্যবসিত হয়ে সেখানেই অবস্থান করে থাকবে। ভক্তি, শুদ্ধা ভক্তি যেটি, তাতে কোনো রকমের সুখ বাসনার লেশাভাস নাই। শুধু কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা বাসনার সম্বলিত যে ভক্তি, তাই হচ্ছে শুদ্ধা ভক্তি। আর সেই ভক্তি থেকেই কৃষ্ণ প্রেম প্রকাশিত হয়, কৃষ্ণ প্রেম জন্মায়। কাজেই কামাদিরূপ যে দুঃসঙ্গ, সেটি সর্বতভাবে যদি পরিত্যাগ করা যায়, তাহলেই যথার্থ শুদ্ধ ভক্তি প্রাপ্তই হতে পারে। তা নইলে কি হবে? এই যে ভক্তিলতার বীজ যা অঙ্কুরিত হয়েছে, বর্ধিত হয়েছে, তার যে বৃদ্ধি সেটি স্তম্ভিত হয়ে যাবে। তার গতি বা বৃদ্ধি আর বাড়তে পারবে না, স্থগিত হয়ে যাবে। যা বাড়েও না, পুষ্টি লাভও করে না, ধীরে ধীরে কি হয়? শুকিয়ে যায়। মূল শাখা অর্থাৎ ভক্তিলতার, সেক জলেই ভক্তিলতার পুষ্টি হয়, কিন্তু ওই পরগাছা সমস্ত এসে সেক জল সব যদি আকর্ষণ করে নেয়, তাহলে কি হবে? মূল লতার আর পুষ্টি হবে না, ধীরে ধীরে শুকিয়ে যাবে। এই জন্যই বলছেন প্রথমেই উপশাখার করিয়ে ছেদন, তবে মূল শাখা বাড়ি যায় বৃন্দাবন।
প্রথমেই অর্থাৎ ভজনের আরম্ভ থেকেই অত্যন্ত সচেতনতার সঙ্গে, সাবধানতার সঙ্গে এই সমস্ত দুর্বাসনাকে বলতে গেলে কি যত্নপূর্বক খুঁজে খুঁজে বের করে করে বাদ দিতে হবে, ত্যাগ করতে হবে। কোনো রকম বাসনা পূর্তির নিমিত্ত চেষ্টা তো দূরে থাক, সে বাসনা মনে আসার আগেই যেন তাকে সেখান থেকে উপড়ে ফেলতে হবে। এই জন্য বলছেন প্রথমেই এই সমস্ত উপশাখার ছেদন করতে হবে। তাহলে জলসেক তো চলতেই থাকবে, কেননা গুরু প্রদত্ত ভজন ক্রিয়া যা প্রাপ্ত হয়েছে, ভজন ক্রিয়ার নিয়ম মতন তো রোজ হতেই থাকবে। কিন্তু এই উপশাখার যদি ছেদন না করা হয় তাহলে তো ভজন ক্রিয়াটা অন্যদিকে চালিত হয়ে যাচ্ছে। যদি উপশাখার ছেদন করে দেয় তাহলে মূল শাখা সে ভজন ক্রিয়ার শক্তির ফলে সে বৃদ্ধি প্রাপ্ত হতে হতে বৃন্দাবনে চলে যাবে, অর্থাৎ ঊর্ধ্বলোকে গোলক বৃন্দাবনে পৌঁছে শ্রীকৃষ্ণ কল্পবৃক্ষ চরণ রূপ, শ্রীকৃষ্ণ চরণ রূপ কল্পবৃক্ষ তাহা অবলম্বন করতে পারবে। প্রেম ফল পাকি পরে মালি আস্বাদয়, লতা অবলম্বী মালি কল্পবৃক্ষ পায়। ভক্তিলতাকে অবলম্বন করে শ্রীকৃষ্ণ চরণ রূপ কল্পবৃক্ষ অর্থাৎ শ্রীকৃষ্ণ সেবা সে লাভ করবে। তাহা সেই কল্পবৃক্ষের করে সেবন, সুখে প্রেম ফলরস করে আস্বাদন। সেইখানে অর্থাৎ সেই বৃন্দাবনে ভক্তিলতা অবলম্বন করে ভক্তির প্রভাবে অর্থাৎ সাধনের যে ক্রম অনুসারে অনর্থ নিবৃত্তি পরে নিষ্ঠা রুচি আসক্তি স্তর অতিক্রম করে রতি স্তর অতিক্রম করে যখন প্রেমের স্তরে সে পৌঁছাবে, প্রেম প্রাপ্ত হবে, তখন সে সেই প্রেম রস আস্বাদন করবে। প্রেম ফল রস আস্বাদন অর্থাৎ প্রেমে অভীষ্টের সেবায় নিয়োজিত হবে, অভীষ্টের সেবা সুখ প্রাপ্ত হবে। এই তো পরম ফল, পরম পুরুষার্থ, যার আগে তিনটি হলো চারি পুরুষার্থ। বলছেন এটাই হচ্ছে পরম ফল, অর্থাৎ জীবের একমাত্র কামনীয় প্রয়োজনীয় কৃষ্ণ প্রেম। ভক্তির কৃপায় প্রেম প্রাপ্ত হলে যখন সাধকের শ্রীকৃষ্ণ চরণ সেবা প্রাপ্তি হয় তখন তিনি সাক্ষাৎভাবে শ্রীকৃষ্ণ সেবা করতে পারবেন, তার চরণ সেবা জনিত আনন্দ উপভোগ করতে পারবেন। যদিও এই আনন্দ প্রাপ্তির বাসনা তার চিত্তে নাই, কেননা শুদ্ধা ভক্তি, নিজ সম্বন্ধে কোনো বাসনার আভাস নাই, কিন্তু তবু অনুভক্ত হবে। এই সাক্ষাৎ সেবা যথাবস্থিত দেহে জীবের ভাগ্যে ঘটে না, সাধক দেহে নয়। যথাবস্থিত এই সাধক দেহে অনর্থ নিবৃত্তির পরে নিষ্ঠা রুচি আসক্তি স্তর অতিক্রম করে প্রেম প্রাপ্তি পর্যন্ত এই দেহেতে হতে পারে। কিন্তু এই প্রেমের পরে প্রেম প্রাপ্ত হলে তারপরে এই দেহ ভঙ্গ হয়ে যায়। যদিও এই সাধারণ দেহ অর্থাৎ সাধক দেহ তাহাও যখনই অনর্থ নিবৃত্তি হয়ে যায়, গুণাতীত হয়ে যায়, তাহাও চিন্ময় হয়ে যায়, কিন্তু তবুও লৌকিক রীতি হিসাবে যেহেতু এটা মর্তলোক আর এই শরীর হচ্ছে নাশবান, সেই জন্যে তাকে এই শরীর ছেড়ে দিতে হয়। এই শরীরে প্রেম পর্যন্ত পৌঁছানো যায়, কিন্তু প্রেম পর্যন্ত পৌঁছে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ সেবা লাভ হয় না। এই প্রেম আরো পরিমার্জিত হয়ে যখন স্নেহমান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাবের স্তরে পৌঁছায় তখন সে যথার্থ শ্রীকৃষ্ণ সেবা লাভ করে, সাক্ষাৎ শ্রীকৃষ্ণ সেবার যোগ্য হয়, অধিকারী হয়। তো সেটি প্রেম যখন প্রাপ্ত হলো, প্রেম পর্যন্ত এই দেহে প্রাপ্তি হয়, তারপরে এই দেহ ত্যাগের পরে শ্রীকৃষ্ণের যে ব্রহ্মাণ্ডে প্রকট লীলা চলতে থাকে সেই ব্রহ্মাণ্ডেই আহিরি গোপের ঘরে তার যে স্বরূপ দেহ অর্থাৎ শ্রীগুরু প্রদত্ত যে স্বরূপ দেহ, সেই স্বরূপ দেহ তার প্রাপ্তি হয়। নিত্য সিদ্ধ শ্রীকৃষ্ণ পরিকরদের সঙ্গের প্রভাবে তাদের আনুগত্যে সেই প্রেম এই স্নেহমান প্রণয় রাগ অনুরাগ ইত্যাদি স্তর অতিক্রম করে
আপনা আপনি বিকশিত হতে হতে তারপরে সর্বশেষে সাক্ষাৎভাবে শ্রীকৃষ্ণ সেবা লাভ করতে পারেন। বলছেন এই তো পরম ফল, পরম পুরুষার্থ, যার আগে তিনতুল্য চারি পুরুষার্থ। শাস্ত্রে সাধারণত যে চার পুরুষার্থের কথা বলা হয়, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারি পুরুষার্থ, তাহা হচ্ছে এই পরম পুরুষার্থ প্রেমের নিকটে অতি তুচ্ছাতি তুচ্ছ, তিনের মতন তুচ্ছ। কাজেই শুদ্ধা ভক্তি লাভের ইহাই হচ্ছে বিশেষ উপায়। শ্রীমন মহাপ্রভু শ্রীরূপ গোস্বামী পাদকে এই শিক্ষা দিচ্ছেন। একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন, হৃদ্যা সিদ্ধি ব্রজ বিজয়িতা সত্য ধর্মা সমাধির ব্রহ্মানন্দ গুরুরূপী চমৎকারয়ত্যেব ভাবত তাবৎ যাবৎ প্রেমনা মধুরিপু বশীকার সিদ্ধৌষধিনাং গন্ধ অপ্যন্ত করণ সরণী পাস্তুতাং ন প্রয়াতি। শ্রীকৃষ্ণের বশীকরণ বিষয়ে সিদ্ধৌষধি স্বরূপ প্রেম সমূহের লেশমাত্র যে পর্যন্ত অন্তঃকরণ পথের পথিক না হয়, সে পর্যন্তই সমৃদ্ধিশালিনী অনিমাদি সিদ্ধি সমূহের উৎকৃষ্টতা, সত্য ধর্মপেত সমাধি এবং নির্বিশেষ ব্রহ্মানুভবজনিত মহানন্দ চমৎকারিতা সম্পাদন করতে সমর্থ হয়। অর্থাৎ বিপরীত ক্রমে বলছেন, মধুরিপু বশীকার সিদ্ধৌষধিনাং। শ্রীকৃষ্ণ মধুরূপী অর্থাৎ শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের বশীকারকের অর্থাৎ তাহাকে বশীভূত করবার পক্ষে যে সিদ্ধ অর্থাৎ অমোঘ ঔষধি তুল্য। শ্রীকৃষ্ণকে বশীভূত করবার অমোঘ ঔষধি বা অমোঘ উপায় হচ্ছে কি না প্রেম। প্রেমৈক বর্ষতত, প্রেমেই শ্রীকৃষ্ণ বশীভূত হন। প্রেম ব্যতীত তাকে বশীভূত করবার দ্বিতীয় কোনো পন্থা নাই, কোনো উপায়ই নাই। সেই প্রেম নাম, সেই প্রেম সমূহের, প্রেম অর্থাৎ দাস্য সখ্য বাৎসল্য বা মধুর, যে কোনো ভাবে লেশ মাত্র যে পর্যন্ত গন্ধ অপি অন্তঃকরণ সরণী পান্থতাং, এই প্রেমের সে যে যেভাবেই ভজন লাভ করুক না কেন, দাস্যভাবে হোক, সখ্যভাবে হোক, বাৎসল্যভাবে হোক বা মধুর ভাবেই হোক, এই জন্য প্রেমের এই চারি প্রকার। এই প্রেমের লেশমাত্র যে পর্যন্ত অন্তঃকরণ অর্থাৎ চিত্ত অন্তঃকরণ রূপ সরণীর পথের পান্থতা পথিকত্ব প্রাপ্ত না হয়, অর্থাৎ যে পর্যন্ত দাস্য সখ্যাদি প্রেমের কোনো একটির কিঞ্চিত মাত্র হৃদয়ে উদিত না হয়, অর্থাৎ প্রাপ্তি না হয়, যতক্ষণ পর্যন্ত শুদ্ধা ভক্তি যাজন করে করে সে প্রেমের স্তর পর্যন্ত পৌঁছাতে না পারে, প্রেম লাভ না করতে পারে, অর্থাৎ প্রেমের স্তরে না পৌঁছাতে পারে, ততক্ষণ পর্যন্ত কি হয়? হৃদ্যা সিদ্ধি ব্রজ বিজয়িতা। হৃদ্যা অর্থাৎ সমৃদ্ধিশালিনী, সিদ্ধি সমূহের অর্থাৎ এই যে অষ্টপ্রকার সিদ্ধি আছে, অনিমা লঘিমা ইত্যাদি, যাহারা যোগ সাধনের মাধ্যমে যোগী পুরুষ যে সমস্ত সিদ্ধি লাভ করে, সেই অনিমাদি সিদ্ধি সমূহের শ্রেষ্ঠত্ব বা উৎকৃষ্টতা তাহা অনুভব করে। আর সত্য ধর্ম অর্থাৎ সত্য ধর্ম পেত, সত্য শৌচ দান তপস্যা ইত্যাদি যাহার সাধন, এগুলি সব জ্ঞান মার্গের সাধন, এই যোগ মার্গের সাধন, যার ফলে সে সমাধি প্রাপ্ত হয়, ধ্যান প্রভাবে পরমাত্মার সঙ্গে মনের লয় প্রাপ্ত হয়ে যায়, তার ফলে কি হয়? ব্রহ্মানন্দ লাভ করে, নির্বিশেষ ব্রহ্মানন্দ অনুভব, সেই আনন্দ চমৎকারিত্ব লাভ করে। এক কথায় বলতে গেলে এই অষ্ট সিদ্ধি, অনিমা লঘুমি আদি ইত্যাদি সিদ্ধি বা এই যে ব্রহ্মানন্দ লাভ, ব্রহ্মের সঙ্গে লীন হয়ে যাওয়া ইত্যাদি, এই সমস্তগুলি তার ততক্ষণই
এই সমস্ত আকর্ষণ থাকে যতক্ষণ পর্যন্ত তার চিত্তে প্রেম না জাত হচ্ছে। কেননা প্রেম যদি তার চিত্তে জাত হয়, এ সমস্ত কিছুই তার কাছে অত্যন্ত তুচ্ছাতি তুচ্ছ অনুভব হয়। কৃষ্ণ প্রেমের সামান্য মাত্র আভাসও যদি হৃদয়ে আবির্ভূত হয়, তাহলেই অনিমাদি অষ্টসিদ্ধি, যোগাভ্যাস লব্ধ সমাধি বা নির্বিশেষ ব্রহ্মানুভূতি, এই যত কিছু আছে, এই সমস্ত আনন্দ সাধকের নিকটে আপনা আপনি অকিঞ্চিৎকর বলে মনে হয়। কৃষ্ণ প্রেমের আস্বাদনের আভাসও যারা পেয়েছেন, তাদের নিকটে কখনো এই অষ্টসিদ্ধি সমাধি ব্রহ্মানন্দ আকর্ষণীয় নয়, লোভনীয় নয়, বরঞ্চ শ্রীকৃষ্ণ রূপ গুণ মাধুর্য ইত্যাদির আকর্ষণ এমন যে ব্রহ্মানন্দ প্রাপ্ত, ব্রহ্মে লয় প্রাপ্ত সমাধিস্থ ব্যক্তি, নির্বিশেষ সমাধিস্থ, তাকে পর্যন্ত আকর্ষণ করে সমাধি ভঙ্গ করে শ্রীকৃষ্ণ নিজ চরণে আকর্ষিত করায়, যার প্রমাণ সুখদেব গোস্বামীপাদ বিদ্যমান আছেন। সনকাদি সমস্ত যে ঋষিগণ যারা নিরন্তর ভগবত সেবায় রত। তারপর বলছেন, শুদ্ধ ভক্তি হইতে হয় প্রেমের উৎপন্ন, অতএব শুদ্ধ ভক্তির করিয়ে লক্ষণ। তাহলে এই যে প্রেম প্রাপ্ত হবে, কিভাবে প্রাপ্ত হবে? শুদ্ধ ভক্তির মাধ্যমে। এখন প্রভু শুদ্ধ ভক্তির লক্ষণ কি, সেই সম্বন্ধে বর্ণনা করছেন। অন্ন বাঞ্ছা, অন্ন পূজা, ছাড়ি জ্ঞান কর্ম, আনুকূল্যে সর্বেন্দ্রিয়ে কৃষ্ণানুশীলন। শুদ্ধ ভক্তির এটি হচ্ছে লক্ষণ। প্রথমেই বলছেন অন্ন বাঞ্ছা। শ্রীকৃষ্ণ সেবা ব্যতীত যে কোনো বাসনা, যে কোনো ইচ্ছা, তাহা হইতেছে অন্ন বাঞ্ছা। অন্ন পূজা, শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য যে কোনো দেব দেবীর পূজা ইত্যাদি সমস্তই অন্ন পূজা। প্রেম ভক্তি কামী, যারা শুদ্ধ ভক্তি মার্গের পথিক, যাহারা প্রেম লাভ করতে ইচ্ছুক, ঐকান্তিক ভক্ত তাহাদের বলা হয়। অন্য কোনো দিকে দৃষ্টি নয়, একান্ত ভাবে শ্রীকৃষ্ণ সেবার দিকেই যাহাদের দৃষ্টি, সেই ঐকান্তিক ভক্তের পক্ষে অন্য কোনো দেবদেবীর পূজা ইত্যাদি তাহা নিষিদ্ধ। নিষিদ্ধ কেন? ছিল ঠাকুর নর্তম ঠাকুর দাস ঠাকুর মহাশয়, তিনি তার প্রেমভক্তি চন্দ্রিকায় বলেছেন, ভাগবত শাস্ত্র মর্ম নববিধা ভক্তি ধর্ম, সদাই করিব সুসেবন, অন্ন দেবাশ্রয় নাই তোমারে কহিল ভাই, এই তত্ত্ব পরম ভজন। ভাগবত শাস্ত্র মর্ম অর্থাৎ ভাগবত শাস্ত্রের যে মর্মবাণী, শাস্ত্রবাণী অনুভব করা অত্যন্ত দুরূহ বিষয়। কেননা শাস্ত্র একটা এমনই ধরনের, শ্রী ভগবান এমনভাবে প্রকাশ করেছেন যেন স্বচ্ছ স্ফটিকের মতন। একটা স্বচ্ছ স্ফটিকের নিকটে যে রং নেবেন, স্ফটিকটিকে সেই রঙই দেখাবে। ঠিক সেই রকম যে যেভাবে ভাগবত শাস্ত্র যেন ঠিক তার মধ্যে সেইভাবেরই অর্থ প্রকাশ করবে। এই জন্য ভাগবত শাস্ত্রের মর্ম অনুভব করা অত্যন্ত কঠিন। শ্রীমদ্ ভাগবতের একটা শ্লোকের নীলাচলে যখন মহাপ্রভু আত্মারাম শ্লোকের সার্বভৌম ভট্টাচার্য তার 9 প্রকার অর্থ করলেন, ভিন্ন ভিন্ন অর্থ। একটা শ্লোকের সার্বভৌম ভট্টাচার্য তার জ্ঞান বুদ্ধি পাণ্ডিত্যর দ্বারা 9 প্রকার অর্থ করে যেন বিশেষ কিছু করে বসেছেন, এর চেয়ে আর অন্য কিছু হতে পারে না, এ তার দৃশ্য তৃপ্তি লাভ করে নিয়েছেন। কিন্তু প্রভু তো স্বয়ং ভগবান, সাক্ষাৎ তিনি,
তিনি সার্বভৌমের অর্থের প্রশংসা করলেন। পাণ্ডিত্যের অর্থ ইহা। প্রশংসা করে বলছেন, সার্বভৌম তুমি যে অর্থ করেছ সেটা ঠিক, তুমি যথার্থ পণ্ডিত, অতি উত্তম কথা, এরকম অর্থ সচরাচর কেউ করতে পারবে না। কিন্তু এছাড়াও এই শ্লোকের আরো কিছু বক্তব্য আছে। এছাড়া যে আরো কিছু অর্থ হতে পারে সার্বভৌমের কল্পনারও অতীত, কেননা তার তো পাণ্ডিত্যের বুদ্ধি। পাণ্ডিত্য দ্বারা তো শাস্ত্রের মর্ম অনুভব করা যায় না। শ্রীমন মহাপ্রভু সার্বভৌমের নিকটে তার 18 রকমের অর্থ করলেন। সার্বভৌমের অর্থের একটার সঙ্গেও কোনো সম্পর্ক নাই। তাহলে একটা শ্লোকের এই যদি অর্থ হয় এবং সব ভিন্ন ভিন্ন, তাহলে এবার কোন অর্থটি গ্রহণীয় হবে? এই জন্যে মর্ম, আমার শাস্ত্রের যে শাস্ত্র বাণী যা, তার যে মর্ম কি যথার্থ বলতে চাইছেন সেটি অনুভব করা অত্যন্ত দুরূহ ব্যাপার। কাজেই ঠাকুর মহাশয় তাই বলছেন, ভাগবত শাস্ত্র মর্ম আর নববিধ ভক্তি ধর্ম, নববিধ যে ভক্তি অঙ্গ যাজন, সদায় করিব সুসেবন। এই সুসেবন মানে শুধু আচরণ করব তা নয়, অত্যন্ত উত্তম রূপে আচরণ করব। মহতের আনুগত্যে যে ভজন ক্রিয়া, সেটাই হচ্ছে যথার্থ সুসেবন। মহতের আনুগত্যে না হলে যথার্থ তার মর্ম অনুভব করা যাবে না। তারপরে বলছেন, অন্য দেবাশ্রয় নাই। শ্রী গুরুদেব কৃপা করে যে ভজন পদ্ধতি দিয়েছেন, সেই সাধুগুরু বৈষ্ণবের কৃপালব্ধ সেই ভজন ক্রিয়া ছাড়া তারই আশ্রয়ে থাকতে হবে। অন্য কোনো দেবদেবীর পূজা অর্চনা ইত্যাদি এ সমস্ত কোনো কিছুই নাই। কেননা শাস্ত্রে বহুবিধ প্রলোভন আছে। এই দেবতার এই পূজা করলে এই প্রাপ্তি হয়ে যাবে, এই প্রাপ্তি হয়ে যাবে ইত্যাদি বহুবিধ আছে। কিন্তু অন্য কারো যদি আশ্রয় করা হয় তাহলে ঐকান্তিকতা থাকে না, ভক্তির যে শুদ্ধতা সেটা থাকে না, শুদ্ধ ভক্তি হয় না। আবার ভক্তিরসামৃত সিন্ধুতে বলেছেন, অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্ম অনাদৃতম। কাজেই অন্নাভিলাষিতা শূন্য ইত্যাদি শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে প্রেম ভক্তি চন্দ্রিকা বলেন, অন্য অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম পরিহারি কায় মনে করিব ভজন, সাধু সঙ্গে কৃষ্ণ সেবা না পুজিব দেবী দেবা, এই ভক্তি পরম কারণ। কাজেই অন্য অভিলাষ ত্যাগ করে, যেটাকে প্রভু প্রথমেই অন্নবাঞ্ছা বলে দিয়েছেন, আর জ্ঞান কর্ম পরিহরি, জ্ঞান কর্ম ইত্যাদি সাধনা, জ্ঞান মার্গের সাধনা, যোগ মার্গের সাধনা, কর্ম মার্গের সাধনা, এই সমস্ত সাধনা বাদ। কায় মনে করিব ভজন, ভক্তি যাজন করব, যেটা আগেই বলেছেন নববিধা ভক্তি ধর্ম। সেই ভক্তি ভজনটি কিরকম বলছেন, সাধু সঙ্গে কৃষ্ণ সেবা। মূল যে ভজন সেটা হচ্ছে সেবা। কার সেবা? না শ্রীকৃষ্ণের সেবা। সেই শ্রীকৃষ্ণ সেবাটি কিভাবে করব? সাধু সঙ্গে, অর্থাৎ গুরু বৈষ্ণবের কৃপায় বা তানার নির্দেশে, তানার গুরুমুখী যে ভজন যাকে বলা হয়, তার আনুগত্যে, এই আনুগত্যে ভজন করাটাই হচ্ছে সাধু সঙ্গে কৃষ্ণ সেবা। না পুজিব দেবী দেবা, অর্থাৎ অন্য কোনো দেব দেবী ইত্যাদি কোনো পূজা করব না। তার মানে এই নয় যে তাদের অশ্রদ্ধা করব, কেননা জগতের সমস্ত দেব দেবী সবই সেই শ্রীকৃষ্ণেরই বিভূতি স্বরূপ। তাদের যদি অশ্রদ্ধা করা হয়, অবমাননা করা হয়, অমর্যাদা করা হয়, তাহলে তাহা কিন্তু সেই ইষ্টেই গিয়ে বর্তিত হবে, সেখানে অপরাধ এসে যাবে। না পুজিব মানে বিশেষভাবে যে পূজা অর্চনা করা, কোনো কিছু কামনা পূর্তির নিমিত্ত। এ সম্বন্ধে খুব সুন্দর একটা দৃষ্টান্ত মহাজন দেন।
মহারাজ অম্বরীশ, যিনি কায়ে মনোবাক্যে শ্রীকৃষ্ণ ভক্ত, সর্বতভাবে শ্রীকৃষ্ণ সেবায় রত থাকেন, শ্রীকৃষ্ণের চরণে শরণাগতির যে সর্ববিধ লক্ষণ তাহা পরিপূর্ণরূপে বিদ্যমান। আমার প্রভু শ্রীকৃষ্ণ, আমি সর্বতভাবে তাহার চরণে শরণাগত, তাহার আশ্রিত। আমার যা কিছু প্রয়োজন তিনিই দেবেন, অন্য কারোর থেকে কিছু নেওয়ার অপেক্ষা নাই। একবার শ্রীকৃষ্ণ তাঁর ভক্তি পরীক্ষা করবার নিমিত্ত, পরীক্ষা তো কিছুই নয়, যথার্থ জগতে তার মহিমা ঘোষণা করবার জন্যে, ভক্তির যে শুদ্ধতা ঐকান্তিকতা তাহা জগতে জানাবার জন্যে দেবরাজ ইন্দ্রের রূপ ধারণ করে এসে উপস্থিত হয়েছেন। মহারাজ অম্বরীশ সাদর আপ্যায়ন করেছেন। যথাবিধি তার সৎকারাদি করার পরে দেবরাজ বলছেন, আমি খুব প্রসন্ন, আপনি বর নিন। বলছেন, আমার তো কিছু প্রয়োজন নাই। বলেন না, আপনার প্রয়োজন না থাকলেও আমি আপনার আপ্যায়নের সেবায় সন্তুষ্ট। অতিথি সেবা এটি সকলেরই ধর্ম, কেউ আসলে তার তো সেবা আপ্যায়ন করতেই হবে। মহারাজ অম্বরীশ বলছেন যে আমার কিছু প্রয়োজন নাই, আমার যাহা কিছু প্রয়োজন তাহা আমার অভীষ্ট দেবতা তিনি প্রদান করেন, কাজে আপনার থেকে তো আমি কিছু নেব না। বলছেন, আমার তো বৃথা হবে না, আমি দেবরাজ ইন্দ্র, আমি বলছি আপনি বর চান, আপনি যদি না নেন তাহলে আমার অমর্যাদা করা হবে, তাহলে কিন্তু আমি আপনাকে বজ্রাঘাত করব। করজোড়ে দাঁড়িয়ে গেলেন, আপনার যা খুশি আপনি করতে পারেন, কিন্তু আমার আপনার থেকে কিছু নেওয়ার নেই। যদি কিছু আমার প্রয়োজন হয়, আমার প্রভু আছেন, তিনি দিবেন, তাঁর থেকে নেব, আপনার থেকে নেব কেন? তাহলে প্রস্তুত হন। অম্বরীশ মহারাজ করজোড়ে অবনত মস্তকে স্টেটে গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরেও যখন কিছু হচ্ছে না, তখন অম্বরীশ মহারাজ আবার চোখ মেলে সামনের দিকে তাকিয়ে দেখছেন কোথায় দেবরাজ ইন্দ্র নিজ প্রভু দাঁড়িয়ে আছেন, মৃদুমন্দ হাসছেন। অম্বরীশ মহারাজ তখন বললেন, প্রভু আপনি তো জানেন আমাকে, তা সত্ত্বেও এরকম যে ছলনা করার কি প্রয়োজন? বলছেন, আমি তো তোমাকে জানি, তোমার ভক্তি জানি, জগতের জীব তো জানে না। ঐকান্তিক ভক্তির যে কি লক্ষণ তাহা জগতের জীবকে তো জানাতে হবে। ঐকান্তিক ভক্তি হচ্ছে এই, আমার যা কিছু প্রয়োজন আমার অভীষ্ট, আমি অভীষ্টের চরণে শরণাগত। অভীষ্টের চরণে শরণাগত বা শ্রীকৃষ্ণ আশ্রিত হয়ে যদি অন্য কোনো দেবদেবীর কাছে কোনো রকম কিছু কামনা করা হয়, প্রার্থনা করা হয়, তাহা আমার অভীষ্টের অমর্যাদা সূচক। কেননা আমার অভীষ্ট শ্রীকৃষ্ণ, তিনি তো কম নন, তিনি তো কোনো বিষয়ে অসমর্থ নন। কাজেই আমার যা কিছু প্রয়োজন, আমি যার আশ্রিত, আমি তার চরণে জানাবো, অপরকে জানাবার তো কোনো প্রয়োজন নাই। এই যে এখানে না পুজিব দেবী দেবা, তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই, কোনোভাবে অন্য কোনো দেব দেবীর কোনো পূজা নয়। সাধু সঙ্গে কৃষ্ণ পূজা, কৃষ্ণ সেবা, না পুজিব দেবী দেবা, এই ভক্তি পরম কারণ। ভক্তির মূল হচ্ছে এই, নিরন্তর সাধু সঙ্গে ভগবত সেবায় রত থাকতে, অর্থাৎ ভজন ক্রিয়া করতে হবে মহতের আনুগত্যে। তারপরে বলেছেন, যোগিন্যাসী কর্মী জ্ঞানী, অন্নদেব পূজক ধ্যানী, ইহলোক দূরে পরিহরি, ধর্ম কর্ম দুঃখ শোক, যেবা থাকে অন্ন যোগ, ছাড়ি ভজ গিরিবরধারী। যোগী ন্যাসী কর্মী জ্ঞানী, এ সমস্ত হচ্ছে বিভিন্ন সাধক জগতের, সকলেই কিছু না কিছু প্রাপ্তির জন্য সাধনা করেন। এই সমস্ত সাধকদের সঙ্গ থেকে দূরে থাকতে হবে। অন্নদেব পূজক ধ্যানী, অন্য দেবদেবীর আরাধনা করে যারা, আর ইহলোক দূরে পরিহরি, ইহলোকের যে সুখ ভোগ বাসনা ইত্যাদি যা কিছু সমস্ত
এ সমস্তকে দূরে সরিয়ে দিতে হবে। ধর্ম, কর্ম, দুঃখ, শোক যে বা থাকে, অন্য যোগ, অর্থাৎ জগতের সমস্ত কিছুই সব বাদ দিয়ে, সব ত্যাগ করে, অর্থাৎ এগুলি আসবেই। নিজ নিজ প্রারব্ধর ফল ভোগের নিমিত্ত, পূর্ব জন্মের কর্মফল ভোগের নিমিত্ত এই সমস্ত নানান রকমের বস্তু তা এসে উপস্থিত হবে, অর্থাৎ অবস্থা, নানান রকম অবস্থা এসে উপস্থিত হবে। কখনো দুঃখ হবে, কখনো শোক হবে, কখনো সুখ লাভ হবে, কখনো কেউ প্রশংসা করবে, কেউ নিন্দা করবে, নানান রকমের। এই জন্যে বলছেন যে বা থাকে অন্য যোগ, মানে নানান রকম সমস্ত যে কোনো অবস্থাই হোক না কেন, আসুক না কেন, সমস্ত কিছু ত্যাগ করে, অর্থাৎ উপেক্ষা করে, সব ছাড়ি ভজ গিরি বড় ধারি। যে কোনো অবস্থা, যত প্রতিকূল অবস্থাই হোক না কেন, তাহা আমার নিজের কর্মফলে অর্জিত, পূর্ব জন্মের কর্মের অর্জিত, তা তো আমাকে ভোগ করতেই হবে। কাজে অত্যন্ত প্রশান্ত চিত্তে, ধৈর্য সহকারে সেগুলোকে অতিক্রম করতে হবে। নিষ্ঠা, একমাত্র অভীষ্টের চরণ নিষ্ঠা বজায় রেখে যদি সে অগ্রসর হতে থাকে, যত প্রতিকূলতাই আসুক না কেন, তাকে কিছুতেই পরাজিত করতে পারবে না। কিন্তু ধৈর্য সহকারে সমস্ত কিছুকে ছেড়ে ত্যাগ করে গিরিধারী, অর্থাৎ নিজের অভীষ্টের সদা সর্বদাই শরণাগত হয়ে ভজনে রত থাকতে হবে। সেটি কিভাবে? ঋষিকে গোবিন্দ সেবা, না পুজিব দেবী দেবা, এই তো অনন্য ভক্তি হয়। সর্বদা একমাত্র ঋষিকেশ, সর্বেন্দ্রিয়ের অধিপতি শ্রী গোবিন্দ, তার সেবা, এছাড়া অন্য কার, অর্থাৎ তারই আশ্রয়, একমাত্র গোবিন্দের আশ্রয়, আমি তার চরণের শরণাগত, তার আশ্রিত। বাণীতেও কারো ভরসা করতে নাই, মনে হোক কায়ে মনোবাক্যে সর্বতভাবে আমার অভিষ্ট, আমি শ্রী গোবিন্দের, শ্রীকৃষ্ণের চরণ আশ্রিত, আমি তাঁর আশ্রিত জন, তাঁর আশ্রয়ে আছি। আমাদের স্বাভাবিক স্বভাবই এরকম আছে, চট করে বলে ফেলি। কেউ হয়তো এলেন, কেউ বলেন আপনার কৃপায় আছি, কিন্তু এটি শুদ্ধা ভক্তির বিঘাতক। ঐকান্তিকতার হানি হয়ে যায় ইহাতে। এটা তো যথার্থ নয়, এটা তো কপটতা। তার প্রশংসা করা হচ্ছে তাকে প্রসন্ন করবার নিমিত্ত, এটা বাণীতে, মুখের কথায়। আমি তার আশ্রিত নয়, সেটা আমি মনেও জানি, কিন্তু বাণীতেও কখনো অন্যাশ্রয়ের কোনো কথা প্রকাশ করা, বলা উচিত নয়। তাহাও শুদ্ধা ভক্তি ঐকান্তিকতার পক্ষে কিন্তু হানিকারক হয়ে যায়। তার একটা সুন্দর দৃষ্টান্ত মহাজন বলেছেন। এই বৃন্দাবনেরই ঘটনা। একজন মা গোপাল সেবা করেন। গোপালের উপর ঐকান্তিকতার নিষ্ঠা এবং তার বাৎসল্য প্রীতি, গোপাল সেবা হচ্ছে বাৎসল্য প্রেমের। সেবা করতে করতে এমন হয়ে গেছেন, দেখুন বয়স হয়ে গেছে, বহু বছর ধরে তিনি একাই অবস্থান করেন। নিজের শরীরের যে আত্মীয় স্বজন পরিজন, কারোর সঙ্গে কোনো সম্বন্ধও নাই, কারো কোনো খোঁজ খবরও নাই, কেউ খোঁজ খবর রাখেও না, তিনিও কারো খোঁজ রাখেন না। বৃদ্ধ হয়েছেন, এখন আর পেরে ওঠেন না সমস্ত সেবা। গোপাল সে প্রকট হয়ে সে বৃদ্ধের সঙ্গে সেবায় সহযোগিতা করে। তিনি পেরে ওঠেন না, এটা এনে দেয়, ওটা এনে দেয়, জল ভরে দেয়, বা অমুক করে দেয়, তুমুক করে, এই সমস্ত। যেমন একটা অল্প বয়সী ছেলে থাকলে 5-4 মাস খাটার মতন, সেই রকম সে করে। মানে বাৎসল্য প্রেমে নিজের ছেলে ভেবে এমনভাবে হয়েছেন যে গোপাল সাক্ষাৎ প্রকট হয়ে সমস্ত সেবার সহযোগিতা করেন, খুব করেন। এইভাবে চলছে, বয়স অনেক হয়েছে। হঠাৎ পূর্বাশ্রমের কোনো এক খুব পরিচিতি আত্মীয় সে এসে উপস্থিত হয়েছে খুঁজতে খুঁজতে। পরিচিতি যখন হয়েছে, পরিচয় হয়েছে, কেমন আছো জিজ্ঞাসা যখন করছে, বলছে আর কেমন থাকবো, আমার দেখার কে আছে। এটা স্বাভাবিক, যেগুলি আমরা বলে থাকি।
বয়স হয়েছে, কেউ দেখার নাই যে কোনো রকমভাবে চলছে। এই যেমন বলে কিছুক্ষণ বেশ আলাপ সালাপ করে টোরে তারপরে সে তো তার মতন বিদায় হয়ে গেছে। এইবার যথাসময়ে কোনো একটা কাজের প্রয়োজন হয়েছে, বিদ্যামাতা বলছে গোপাল এটা এই আর গোপাল আর গোপাল, গোপাল তো আসনে মূর্তি ধরে বসে আছে, নড়েও না চড়েও না, কোনো কথাও উত্তর দেয় না, কিছু বলেও না। একবার দুবার পাঁচবার, এইবার তো বিদ্যা সচেতন হয়ে গেছে, বলে কি হলো, গোপাল তো আমার সাড়া দিচ্ছে না, আমার কথা বলছে না, আমার উপর তাই রাগ হয়েছে। কি জন্যে রাগ হয়েছে? অনেক কিছু রাগ ভাঙাবার চেষ্টা করি, কোনটাও কিছু হচ্ছে না। তারপর একজন সিদ্ধ মহাত্মা তানার কাছে গিয়ে বলছেন, বাবা আমার গোপাল আমার উপর রাগ করেছে, সে কথাও বলে না, কিছু করে না, কি যে আমার অপরাধ আমি তো বুঝতে পারছি না। সিদ্ধ মহাত্মা তিনি অনুভব করেছেন, তুমি নিশ্চয়ই অন্য কারোর উপর কেউ এসেছিল কি? বললো হ্যাঁ এরকম একজন, তুমি নিশ্চয়ই তাকে তোমার অসহায়তার কথা জানিয়েছ। তখন বলছে এটা তো হালকাভাবে বলেছে, স্মৃতিতেও নাই। পরে ভাবতে ভাবতে হঠাৎ, হ্যাঁ বাবা আমি তো এরকম বলেছি, এটা তো কথার কথা। বলে না, এতেই তোমার গোপাল রাগ করেছে। বলে যে তোমার যখন দেখার কেউই নাই তাইলে আর কি আছে, আমি যখন তোমার কেউই না, আমি যখন তোমায় দেখিই না তাহলে দেখবই না। এই হচ্ছে শুদ্ধা ভক্তির, ঐকান্তিক ভক্তির এত সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাব। কোনোভাবে অন্যাশ্রয়ে কোনোভাবেই চলবে না। ঐকান্তিক ভক্তি একান্তভাবে অভিষ্টের চরণে, তার জন্য এত সহজে প্রাপ্তি হবে না, নানাবিধ পরীক্ষা দিতে হবে, অনেক প্রতিকূল অবস্থায় এসে উপস্থিত হবে। কিন্তু যতই প্রতিকূল হোক, আমি তোমার চরণ ছাড়া অন্যদিকে এক বিন্দু দৃষ্টি দেব না, ফিরব না। এই হচ্ছে অনন্য ভক্তি। ঋষিকে গোবিন্দ সেবা, না পুজিব দেবী দেবা, এই তো অনন্য ভক্তি হয়। সর্বদা একমাত্র শ্রীকৃষ্ণেরই আরাধনাই ঐকান্তিক ভক্তের কর্তব্য। অন্য দেবদেবীর পূজা কোনোভাবেই কর্তব্য নয়, কিন্তু অন্য দেবদেবীর প্রতি যেন কোনোভাবে অবজ্ঞা প্রদর্শন না হয়, সেটাও কিন্তু বিশেষভাবে লক্ষণীয়। কেননা অবজ্ঞা প্রদর্শনও কোনোভাবে কর্তব্য নয়। হরিরেব সর্বারাধ্য সর্বদেবেশ্বরেশ্বর, ইতরে ব্রহ্ম রুদ্রাদ্যা না বজ্ঞেয়া কদাচন। পদ্মপুরাণে কথা বলছেন যে একমাত্র হরি আমার আরাধ্য, সদা সর্বদার জন্য আরাধ্য, সর্বদেবের ঈশ্বর, সর্ব ঈশ্বরেরও ঈশ্বর স্বরূপ। কিন্তু ব্রহ্মরুদ্র ইত্যাদি অন্যান্য জানারা তাঁদের প্রতি কোনোভাবে কখনো কোনো রকম অবজ্ঞা যেন না হয়ে যায়। এ সম্বন্ধে আরো যাহা কিছু আস্বাদনী দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারীর কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।